আপনি কোনো একটা মাছ কিনে আনলেন এবং সেটা যদি হঠাৎ করে মারা যায়, তাহলে কতটা খারাপ লাগে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ফ্রেশ ওয়াটার মাছেদের চিকিৎসার জন্য আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছি। কিন্তু আমি মেরিন অ্যাকুরিয়াম ফিশ ডিজিজ সম্পর্কে YouTube এ একটাও ভালো ভিডিও খুঁজে পাইনি। যেখানে মাছেদের সঠিক রোগ নির্ণয় এবং তাদের ট্রিটমেন্টের ব্যাপারে বলা হয়েছে। আমি এই অ্যাকুরিয়াম হবিতে অনেক বছর ধরেই আছি এবং প্রায় ২ বছর হলো আমি মেরিন অ্যাকুরিয়াম ফিশ রাখছি। যার ফলে আমি বিভিন্ন রকমের মেরিন অ্যাকুরিয়াম ফিশ ডিজিজ নিজে ফেস করেছি। যেমন মেরিন ইক, মেরিন ভেলভেট এবং সবথেকে কমন ব্রুকলিনেলা বা ক্লাউনফিশ ডিজিজ। ফ্রেশ ওয়াটার মাছেদের ট্রিটমেন্ট করা খুব সহজ, কিন্তু মেরিন অ্যাকুরিয়াম মাছেরা একটু সেনসিটিভ হয়, তাই এদের জন্য সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন হয়। না হলে ভুল ট্রিটমেন্টের কারণে আপনার মাছ মারা যেতে পারে। তাই এই ভিডিওটাতে আমি মেরিন অ্যাকুরিয়াম মাছেদের সঠিক রোগ নির্ণয় এবং তার ট্রিটমেন্টের ব্যাপারে বলবো। আপনাদের যদি এখন সময় না থাকে, তাহলে আপনারা ভিডিওটা সেভ করে নিন এবং পরে মন দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এক একটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কখনো কোনো মেরিন ফিশ মারা গিয়ে থাকে, তাহলে আপনারা সেই কষ্টটা বুঝবেন। তাই আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও সঠিক নলেজটা পেতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আলোচনা করা যাক মেরিন অ্যাকুরিয়াম ফিশগুলোর যেই সব রোগ হয় তাদের লক্ষণগুলো কি কি। মেরিনিক প্যারাসাইটের লক্ষণগুলো হলো, আপনারা হয়তো লক্ষ্য করবেন মাছটা কোনো অবজেক্টে বারবার গাটা ঘষছে, অর্থাৎ ফ্ল্যাশিং করছে। এছাড়া ঠিকমতো খেতে চাইছে না, বা এক জায়গায় চুপ করে বসে আছে, বা জলের ওপরে ঘোরাফেরা করছে নিঃশ্বাস নেওয়ার জন্য। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার মাছটার গায়ে ছোট ছোট হোয়াইট স্পট তৈরি হয়েছে। মেরিন ভেলভেটের ক্ষেত্রেও আপনারা ঠিক একই রকম সিমটম লক্ষ্য করবেন, যেমন ফ্ল্যাশিং করা, গ্যাসপিং করা, র্যাপিড ব্রিদিং, লস অফ অ্যাপেটাইট ইত্যাদি। আর হ্যাঁ, মেরিন ভেলভেটের আরেকটা লক্ষণ হলো, আপনি দেখবেন আপনার মাছটা ওয়াটার ফ্লো যেদিকে হচ্ছে ঠিক সেই দিকে সাঁতার কাটছে। মেরিন ভেলভেটের ক্ষেত্রে আপনারা মাছের গায়ে ফ্ল্যাশলাইট মেরে দেখবেন প্রচুর অগুন্তি হোয়াইট স্পট তৈরি হয়েছে, যেন পাউডার ছড়িয়ে দিয়েছে। মেরিন ভেলভেট এতটাই ভয়ানক যে এই প্যারাসাইটটা আপনার মাছকে 48 ঘন্টার মধ্যেই মেরে দিতে পারে। ব্রুকলিনিলা বা ক্লাউনফিশ ডিজিজ নামটা থেকেই বুঝতে পারছেন, এটা বেশিরভাগ ক্লাউনফিশদের হয়। এটা সাধারণত বেশিরভাগ ওয়াইল্ড কট ক্লাউনফিশদের মধ্যে বেশি দেখা যায়। এই প্যারাসাইটটার লক্ষণগুলি হলো, আপনার মাছের গায়ে সাদা মিউকাসের মতো তৈরি হবে, যেটা মাথা থেকে শুরু হবে এবং ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এছাড়া আপনার মাছ নিঃশ্বাস নেওয়ার জন্য জলের উপরে ভাসবে এবং ঠিকমতো খেতে চাইবে না, বা এক জায়গায় বসে থাকবে। আমি আর বেশি ডিটেলসে গেলাম না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা যদি আপনাদের মাছেদের মধ্যে এই ধরনের সিমটম লক্ষ্য করেন, তাহলে আপনাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে আপনার মাছ কিন্তু মারা যেতে পারে। মেরিন ইক প্যারাসাইট কিন্তু আপনাকে অনেক সময় দেবে মাছটাকে বাঁচানোর জন্য, কিন্তু মেরিন ভেলভেট 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার মাছকে মেরে দেবে। তাই সঠিক ডায়াগনোসিস কিন্তু খুব জরুরি। এবারে আসা যাক ট্রিটমেন্টের ব্যাপারে। মেরিন ইক এবং মেরিন ভেলভেট এই দুটো প্যারাসাইটের ট্রিটমেন্ট কিন্তু একই, কারণ এদের লাইফ সাইকেলটা সম্পূর্ণ এক। আপনি যদি শিওর থাকেন যে আপনার মাছের মেরিন ভেলভেট কিংবা মেরিন ইক হয়েছে, তাহলে আপনাকে দ্রুত মাছগুলোকে আপনার মেন ট্যাঙ্ক থেকে হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে হবে। কিন্তু তার আগে আপনাকে মাছগুলোকে যাতে একটু রিলিফ দেওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে মাছটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রেশ ওয়াটার ডিপ দিতে হবে।
এর জন্য আপনাকে একটা পাত্রে কিছুটা ডিক্লোরিনেটেড ওয়াটার নিয়ে মাছগুলোকে প্রথমে তার মধ্যে 1 থেকে 2 মিনিট ছেড়ে রাখতে হবে। এর ফলে মাছের গায়ে যেসব প্যারাসাইটগুলো লেগে আছে তারা অসমোটিক শকের কারণে মারা যাবে এবং মাছের গা থেকে খসে নিচে পড়ে যাবে। ফলে মাছটা টেম্পোরারি কিছুটা রিলিফ পাবে। কিন্তু এই প্যারাসাইটগুলো মাছের কানকোর ভেতরেও লুকিয়ে থাকে। তাই এরপরে আপনাকে এর পরের ট্রিটমেন্টে আসতে হবে। এখানে আপনাকে ব্যবহার করতে হবে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড এক ধরনের অক্সিডাইজার এবং এটা যে কোনো রকমের অর্গ্যানিক ম্যাটারের সাথে সংস্পর্শে আসা মাত্রই সেটাকে মেরে ফেলে। তাই হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে আপনার মাছের গায়ে লেগে থাকা প্যারাসাইটগুলো 80 থেকে 90% মারা যাবে এবং অনেক সময় সম্পূর্ণ ঠিকও হয়ে যেতে পারে। মেরিন ইক বা মেরিন ভেলভেট প্যারাসাইটটাকে মারার জন্য আপনাকে 75 ppm কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে হবে। আমি এখানে 6% হাইড্রোজেন পারক্সাইডের বোতল ব্যবহার করি। সবার প্রথমে 2 লিটার ফ্রেশ সল্ট ওয়াটার নিয়ে তার মধ্যে 2.5 ml হাইড্রোজেন পারক্সাইড ঢেলে দিতে হবে এবং ইনফেক্টেড ফিশটাকে ওর মধ্যে 10 মিনিটের জন্য ছেড়ে রাখতে হবে এবং তারপর মাছটাকে হসপিটাল ট্যাঙ্কে শিফট করতে হবে। হসপিটাল ট্যাঙ্ক তৈরি করা খুবই সহজ। প্রথমে আমি এখানে একটা 1 ফুটের কিউব ট্যাঙ্ক নিয়েছি এবং তার মধ্যে ফ্রেশ সল্ট ওয়াটার তৈরি করে একটা হ্যাঙ্গন ব্যাক ফিল্টার লাগিয়ে দিয়েছি। এখানে আপনাকে কোনো রকমের সাবস্ট্রেট ব্যবহার করলে চলবে না, না হলে মেডিসিনটা ঠিকভাবে কাজ করবে না এবং উপরে একটা এইরকম জাল লাগিয়ে দিতে হবে, না হলে মাছ লাফিয়ে মারা যেতে পারে। যেহেতু এখনও আপনার মাছের গায়ে প্যারাসাইট থাকতে পারে, তাই এইবারে আপনাকে ব্যবহার করতে হবে কুপ্রামিন নামে এই মেডিসিনটা। এটা একটা কপার বেস মেডিসিন, তাই এটা সঠিকভাবে ব্যবহার না করলে আপনার মাছও কিন্তু মারা যেতে পারে। এটা ব্যবহার করার নিয়ম হলো 1 ড্রপ পার লিটার। তাই আপনার যদি 20 লিটারের হসপিটাল ট্যাঙ্ক থাকে তাহলে আপনাকে 20 ফোঁটা ব্যবহার করতে হবে। কিন্তু এটা আপনাকে একদিনে 20 ফোঁটা দিলে চলবে না, কারণ এতে মাছের স্ট্রেস ফিল হতে পারে এবং খাওয়া ছেড়ে দিতে পারে। যেহেতু মাছটার গা থেকে 90% প্যারাসাইট মারা গেছে, তাই প্রথম দিন আপনাকে 5 ফোঁটা ওষুধ ব্যবহার করতে হবে এবং পরের দিন আবার 5 ফোঁটা এবং তারপরের দিন আবার 5 ফোঁটা এবং সবশেষে আবার 5 ফোঁটা। এইভাবে আপনাকে ধীরে ধীরে কপারের কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে যাতে মাছটা কম স্ট্রেস ফিল করে। এখানে ওয়াটার লেভেলটা কিন্তু আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। আমি এখানে এইরকম একটা ব্ল্যাক টেপ লাগিয়ে রেখেছি যাতে যখন ওয়াটার ইভোপোরেশন হবে তখন আপনাকে আবার ফ্রেশ ওয়াটার ঢেলে দিতে হবে, না হলে কপার কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে মাছ মারা যেতে পারে। এই রকমভাবে আপনাকে মাছটাকে 3 সপ্তাহ রেখে দিতে হবে এবং এই সময় ওয়াটার চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর আপনারা লক্ষ্য করবেন আপনার মাছের সমস্ত সিমটম ঠিক হয়ে গেছে। তখন আপনাকে মাছটাকে তুলে জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে মাছটাকে তার মধ্যে রেখে দিতে হবে। কিন্তু আপনারা ভুল করেও কিন্তু এখন মাছটাকে আপনার মেন ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করবেন না। আপনি যখন কোনো নতুন ফিশ কিনে নিয়ে আসবেন তখনও ঠিক একইভাবে আপনাকে কোয়ারেন্টিন করতে হবে, কারণ এর জন্য আমি অনেক মাছ হারিয়েছি। তাই আমি চাই না আপনাদের যাতে আমার মতো অবস্থা হয়। এইবারে আসা যাক ব্রুকনিনিলা বা ক্লাউনফিশ ডিজিজ ট্রিটমেন্টের ব্যাপারে। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে মাছটাকে ফ্রেশ ওয়াটার ডিপ দিতে হবে এবং তারপরে ঠিক একইভাবে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে হবে। কিন্তু ব্রুকনিনিলা প্যারাসাইটটাকে কপার ট্রিটমেন্ট দিয়ে
কিওর করা যায় না। তাই এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে মেট্রোনিডাজল নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক ড্রাগ। আমাদের ভারতে মেট্রোজিল নামে এই ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা আপনারা যে কোনো রকমের মেডিসিন শপে খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে আপনাকে হসপিটাল ট্যাঙ্ক থেকে কিছুটা জল একটা মগে করে তুলে নিয়ে একটা ট্যাবলেট ওই জলে ভালো মতো গুলে আবার জলটাকে ওই হসপিটাল ট্যাঙ্কে ঢেলে দিতে হবে। মেট্রোজিল একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্যারাসিটিক মেডিসিন এবং এটা ক্লাউনফিশ ডিজিজ ট্রিটমেন্টের জন্য ব্যবহার করলে খুব ভালো কাজ করে। আমি এই মেডিসিনটা ব্যবহার করে আমার মাছকে ঠিক করেছি। এটা আপনাকে ২ দিন অন্তর একটা করে ট্যাবলেট ব্যবহার করতে হবে এবং ১ সপ্তাহ এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। প্রত্যেকবার মেডিসিন ব্যবহার করার সময় আপনাকে 25% ওয়াটার চেঞ্জ করতে হবে এবং ১ সপ্তাহ পর আপনারা লক্ষ্য করবেন আপনার মাছ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। প্রুফ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ক্লাউনফিশটার গায়ে প্যারাসাইট ভরে গেছিল এবং এখন এই মাছটা দিব্যি ভালো আছে। এছাড়া আমার এই ওয়াইল্ড কট গোল্ড স্ট্রাইপ মেরুন ক্লাউনফিশটা ব্রুকনিনিলা প্যারাসাইটে আক্রান্ত হয়েছিল এবং এখন সে সম্পূর্ণ সুস্থ আছে। এছাড়া আপনাদের যদি এই ট্রিটমেন্টগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।